হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রোমানিয়া থেকে আমি আমদাদুল হক পারভেজ চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে। আজকের ভ্লগটা খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে আমি এই ভ্লগের মাধ্যমে আপনাকে দেখাবো রোমানিয়ার গ্রামীণ পরিবেশ এবং রোমানিয়া গ্রামের বাড়ি কিরকম এবং কি রোমানিয়া গ্রাম। তো আমি চলে আসছি বুখারেস্টের একটু বাইরে। এখানে একটা সুন্দর গ্রাম। আজকে আমি গ্রামের আপনাকে দেখাবো রোমানিয়ার গড় বাড়ি কেমন, রোমানিয়ার গ্রামীণ পরিবেশ কেমন। তো অনেকদিন যাবত আমি রোমানিয়ার গড় বাড়ি সম্পর্কে এমনকি গ্রামীণ পরিবেশ নিয়ে একটা ভ্লগ করার চিন্তা ভাবনা করেছিলাম। তো আজকে আমি চলে আসছি বুখারেস্ট থেকে একটু বাইরে। এখানে সব বাড়িঘরই এখানে গ্রামীণ পরিবেশে, এখানে তারা গ্রামীণ পরিবেশে সবাই থাকে। তো আজকে এই ব্লগের মাধ্যমে আপনাকে দেখাবো এখানে সেই গ্রামীণ পরিবেশটা এবং গ্রামীণ গরুবাড়ি। তো খুবই ইন্টারেস্টিং, কারণ এখানে যে গরুবাড়িগুলো আছে ঠিক মানে সব গরুবাড়িগুলো একদম সেম ডেকোরেশনে তারা এখানে মেক করছে। তো আমি এখন আছি রোমানিয়ার বুখারেস্ট শহরের একটু বাইরে। এখানে পুরোটা গ্রাম। এই যে আমার সামনে একটা বাড়ি, তো এদিকে আরো অনেক বাড়ি আছে, মানে সেম ডিজাইন এবং সেম ডেকোরেশনে তারা এদিকে বাড়ি করছে। এটা হচ্ছে একটা রাস্তার গলি, আর এই হচ্ছে আরেকটা গলি। তো এই গলি দিয়ে দুপাশেই বাড়িঘর আছে। তো এই হচ্ছে একটা ঘর। প্রত্যেকটা ঘর তারা সেপারেটলি এখানে তারা গেট দিয়ে ভিতরে, মানে অনেক সুন্দর পরিবেশ, মানুষজন নেই, এমনকি ওয়েদারটা খুবই সুন্দর, এমনকি মানে খুব সুন্দর পরিবেশ। প্রত্যেকটা বাড়ির দেখতে পাচ্ছেন সামনে ফুল গাছ আছে, দেখেন গাছ গাছ আছে, এমনকি ফুলের সুন্দর তারা সাজিয়েছে ডেকোরেশন। তো প্রত্যেকটা বাড়ির ডেকোরেশন সেম। এটা যদিও এটা গ্রামের মতো, তবে এটা টাউনেই পড়ছে, মানে একদম টাউনের বাইরে না, যে একদম যে বাংলাদেশের মতো গ্রামের যে পরিবেশটা সেরকম না। এই যে এখানে একটা গলি আছে, এদিকে আছে পেছনের বাড়ি। তবে এটা মজার বিষয় হচ্ছে এখানে প্রত্যেকটা ঘরের সামনে একটা কুকুর আছে, যেটা মানে প্রতিনিয়ত মানুষ দেখলেই সেটা তার মতো সে চলবে। তো এই জন্য একটু আস্তে আস্তে কথা বলতে হবে, কারণ ওরা মানুষ দেখলেই তারা মানে তাদের শুনতে পাচ্ছেন ডাক। তো এই যে দেখেন আমার পিছনে বাড়িগুলো, তো প্রত্যেকটা বাড়ির ডেকোরেশন সেম। এখানে অনেক বাড়ি আছে। তো এরকম গ্রাম আসলে সুন্দর লাগে। আমি মাঝে মাঝে এখানে আসি, তো ভিডিও করা হয় না কারণ মাঝখানে ভিডিও অফ ছিল। তো রোমানিয়ার মানে বাড়িঘরগুলো খুবই সুন্দর, চমৎকার। আর এক কথা ইউরোপের প্রত্যেকটা দেশেরই, মানে যেগুলো দেশ আছে পর্তুগাল, স্পেন, ফ্রান্স, ইতালি, গ্রামীণ যে বাড়িগুলো ঠিক তারা একটু ডেকোরেশনে তারা মেক করে। তো সত্যি অসাধারণ চারিপাশ আর মনোরম পরিবেশ। এখানে অনেক ঘর বাড়ি আছে, মানুষজনও আছে, কিন্তু তাদের পরিবেশটা খুব ভিন্ন, কারণ তারা শুধু তাদের নিজের গড়েই তারা থাকে, এমনকি বাইরের যে কাজগুলো আছে সেগুলো করে। আর প্রত্যেকটা বাড়ির সামনে এরকম ফুল গাছ আছে, দেখেন অসাধারণ। মানে আমার খুব ভালো লাগে এই বাড়িগুলো। তো একটা ড্রিম আছে আমার, ইন ফিউচার যদি ফ্যামিলি নিয়ে মুভ করি ইউরোপে, এরকম একটা বাড়ি মেক করার জন্য বা এরকম বাড়িটা কেনার জন্য। তো এগুলো বাড়ি কিন্তু এখানে অনেক দাম। আমার এক কলিগ আমার রেস্টুরেন্টে সে এরকম একটা বাড়ি কিনছে প্রায় 15-20 হাজার ইউরোর মতো, এরকম খুব এক্সপেন্সিভ বাড়িগুলো। আর এগুলোতে থাকতে কিন্তু খুবই আরামদায়ক, এমনকি খুবই মজার একটা প্লেস, কারণ এখানে মানে মনোরম পরিবেশ, কি বলবো, এক কথায় প্রকৃতির সাথে মিশে যাওয়া যায়। এমনকি সেখানে মানে কোনো ডিস্টার্ব নেই, কোনো প্রবলেম নেই, কোনো ধরনের কোনো কিছু নেই। আসলে অনেক ভালো লাগে। আর বাংলাদেশে এরকম অনেক জায়গা আছে এরকম নিরিবিলি পরিবেশে, তো আমার অনেক ভালো লাগে। তো বুখারেস্টের বাইরে দিন যাবো, ভালো করে আপনাদেরকে সে গ্রামের পরিবেশ, সেখানে তারা কিভাবে গবাদি পশু পালন করে, এমনকি সেখানে তারা কিভাবে থাকে বা তাদের বাড়িঘর কিরকম, সবকিছু পরিবেশ সেরকম একটা ভিডিও করবো। আজকের ভিডিওটা গ্রামীণ পরিবেশটা আপনাকে দেখালাম। এখানে তাদের গ্রামের মানুষ কিভাবে তারা চাষাবাদ করে আপনাকে দেখাই। আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে তারা চাষ করছে, জানি না কি, তবে এখানে প্রচুর জায়গা তারা চাষ করছে। তো এরকম তারা ছোট ছোট জায়গায় তারা অনেক কিছু চাষ করে, কৃষি আবাদ তারা করে। তো অন্য একটা প্লেসে আমি দেখছি ঠিক সেরকম এখানে তারা কি চাষ করছে। তো রোমানিয়ায় প্রত্যেকটা ঘরের পাশে আসে তারা অনেক কিছু চাষ করে, অনেক কিছু তারা ফলায়, তারা নিজেই ফলায় নিজে খায়। তো এটা অনেক ভালো। আরেকটা বিষয় হচ্ছে তারা গ্রামে যতই তারা গরিব থাকুক না কেন, তাদের আর্থিক অবস্থা যতই খারাপ থাকুক না কেন, কিন্তু তাদের প্রত্যেকটা ঘরে এক একটা করে গাড়ি আছে, নিজস্ব তাদের প্রাইভেট কার আছে। তারা সেই কার দিয়ে তারা যাতায়াত করে, যত দূরই থাকুক না কেন, তারপরে তারা সেই কার দিয়ে যাতায়াত করে। কারণ এখানে ট্রান্সপোর্ট ব্যবস্থা তেমন ভালো না, কারণ গ্রাম থেকে শহরে যেতে হলে অনেক জায়গা, তো সেখানে পাবলিক ট্রান্সপোর্ট নেই। তো সেক্ষেত্রে প্রত্যেককে তাদের নিজস্ব করে গাড়ি কিনতে হয়। তো মানে প্রত্যেকেরই একটা করে গাড়ি আছে, প্রত্যেকটা বাড়ি করে ডেকোরেশন সেম। তো এরকম তাদের নিজস্ব বাড়ি এখানে, নিজস্ব গাড়ি তারা নিজস্বভাবে এখানে ফলায়। তো আপনার দেখাবে এই বাড়ির ভিতরে একটা গার্ডেন আছে, এখানে দেখতে পাচ্ছেন তারা কি সুন্দর গার্ডেনিং করতেছে। এই যে এখানে তারা নিজস্বভাবে এখানে তারা গার্ডেনিং করে, এমনকি তারা সেখানে সময় কাটায় তাদের শেষ সময়টা, যাদের বয়স হয়ে গেছে। তো এই অঞ্চলটা আসলে খুব ভালো লাগে আমার। যখন মানে মন খারাপ থাকে বা যখন ভালো লাগে না, তখন আমি এদিকে আসি, সে দেখি তাদের পরিবেশগুলো আমার খুব ভালো লাগে। তো আজকে ছোটো ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখালাম রোমানিয়ার গ্রামীণ পরিবেশ এবং তাদের গ্রামের সেই পরিবেশগুলো। তো আমি একদিন যাবো রোমানিয়ার মেইন যে গ্রাম তাদের, যেখানে মানে তাদের মানে বাংলাদেশের মতো
যেখানে মানে খুবই খারাপ অবস্থা, গবাদি পশু পালন করে এমনকি তাদের চাষাবাদ এভরিথিং, সেগুলো আমি একদিনের ভিডিও করবো। তো আজকে এই ব্লগটা ছোটো পরিসরে আপনাকে দেখালাম তাদের গ্রামের বাড়িগুলো কেমন কেমন, গ্রামীণ পরিবেশ কীরকম। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো রোমানিয়ার সম্পর্কে আমাকে রোমানিয়ার ব্লগ পেতে আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজে চোখ রাখুন। তো এরকম নতুন ভিডিও আসবে। আজকে এই পর্যন্ত গাইস, আল্লাহ হাফিজ।